শক্তি হলো জীবনের প্রতীক এবং শক্তির শ্রেষ্ঠ বর্ধক হলো জীবন। ফেংশুই বিদ্যায় মাছকে কাজে লাগানো হয় এই নীতি অনুসারেই। চীনা রূপকথা অনুসারে মাছ হলো সুখ, সম্পদ ও প্রাচুর্যের প্রতীক। তারা সৌভাগ্যকে আকর্ষণ করে এবং দুর্ভাগ্যকে শোষণ করে নেয়। তাই সম্পদের কোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে মাছ রাখা শুভচিহ্ন। এখানে মাছ রাখবেন 9টি, 8টি সোনালী রঙের এবং 1টি কালো রঙের। আবার কর্মক্ষেত্রের কোণ অর্থাৎ উত্তর কোণটি যদি আপনি সৌভাগ্যময় করতে চান তাহলে সেখানে 8টি কালো রঙের এবং 1টি সোনালী রঙের মাছ রাখুন। অ্যাকোয়ারিয়ামে রাখা মাছ প্রায়ই মরে যায়। মরে গেলেও তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যত্ন সহকারে রাখা সত্ত্বেও মাছ মারা গেলে বুঝবেন ওই দিকটিতে নেগেটিভ শক্তি ছিল। মাছটি ওই নেগেটিভ শক্তিকে শোষণ করে নিয়ে মরেছে। অ্যাকোয়ারিয়ামে কোনো মাছ মরে গেলে তাকে সরিয়ে দেবেন। মনে রাখবেন, নেগেটিভ শক্তি যখন আপনার বাড়ি বা ঘরকে আক্রমণ করে তখন অ্যাকোয়ারিয়াম ওই নেগেটিভ শক্তিকে শোষণ করে, তখন কিছু মাছ মরে যায়। এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ শক্তির প্রাবল্য ঘটছে। এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী এর সংশোধন করবেন। অ্যাকোয়ারিয়ামে 2টি মাছ একত্রে খেলা করছে এমন দৃশ্যের অর্থ দাম্পত্য সুখ এবং দম্পতির মধ্যে সুসামঞ্জস্য। নববিবাহিত দম্পতিকে তাই আপনি একজোড়া মাছ উপহার হিসেবে দিতেই পারেন। নবদম্পতির পক্ষে এর চেয়ে ভালো উপহার আর হয় না। মাছ এবং জল অধিক যৌন সুখের প্রতীক। এদের রাখবেন দাম্পত্য সম্পর্ক কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণটিতে, তবে শোয়ার ঘরে কখনোই অ্যাকোয়ারিয়াম রাখবেন না। কোন মাছ অ্যাকোয়ারিয়ামে রাখবেন এ প্রশ্ন অনেকের। কার্প এবং পার্চ হলো 2টি সুফলদায়ী মাছ। এরা সৌভাগ্য নিয়ে আসে। এদের চেয়েও ফলদায়ী হলো অ্যারোয়ানা মাছ। ফেংশুই মতে এই মাছ যত বেড়ে উঠবে আপনার সম্পদ তত বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্র উজ্জ্বলতর হয়ে উঠবে। একটি অ্যারোয়ানা মাছকে রেখে দিতে হয় একটি বড় অ্যাকোয়ারিয়ামে। জল ছাড়া ওখানে আর কিছু রাখার দরকার নেই। ভেতরে গাছ বা নুড়ি পাথর দিয়ে সাজাবারও প্রয়োজন নেই। ওর খাদ্য হিসাবে দিতে হয় সোনালী মাছ। ওই মাছ খেলে অ্যারোয়ানার আঁশ গোলাপি হয়ে ওঠে। অ্যারোয়ানার শরীরের গোলাপি আঁশ অত্যন্ত শুভ। এই মাছের দৈর্ঘ্য বৃদ্ধির অর্থ আপনার সম্পদ বৃদ্ধি। অসাধ্য মূল্যের কারণে অ্যারোয়ানা মাছ কেনার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে মুষড়ে পড়বেন না। ওই মাছের একটি ছবি জোগাড় করুন, সেটিকে টাঙিয়ে দিন আপনার ড্রয়িং রুমের সৌভাগ্য ও কর্মক্ষেত্রের কোণে। বাস্তু এবং ফেংশুই সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।